বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হিরাঞ্জু টাঙ্গাইল থেকে বলছি। আশা করি যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি এসপি পার্কে। তো এখানে বেশ কিছু রাইডার আছে, সেগুলোতে আর কি উঠলো ওরা। তো ওরা যেহেতু ছোট, এই জন্য বড় রাইডারগুলোতে দিইনি। আর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যে খাওয়ানোর জন্য আর কি রূপসী বাংলা হোটেলে আমরা চলে এসেছি। তো এখানকার খাবার মোটামুটি ভালোই। এর আগেও আমি একবার এখানে খেয়েছি। তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে যেহেতু একটু বসার প্লেসও দরকার, তো এই জন্য আর কি এখানে আর কি আসা। তো আমার সাথে সবাই ভিতরে চলুন, রেস্টুরেন্টের ভিতরে দেখি কি কি আছে আর আমরা কি কি খেলাম। আর এই যে আমরা ভিতরে চলে এসে বসেছি। তো খাবার দিয়েছি, অনেকগুলো খাবার অর্ডার করা হয়েছে। তো তো এই জন্য আর কি কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। তো বাচ্চারাও আর কি অস্থির হয়ে যাচ্ছিল, তারা বসতে চাচ্ছিল না বেশিক্ষণ। আর এই যে ভিডিওতে দেখা যায় যে খুব কম সময়, আসলে কিন্তু না, অনেকটা সময় লেগেছিল খাবার আসতে। তো সবাই বলছিল যে যা খাবো একই টাইপের খাবার খাবো। তো আমি বলেছিলাম যে না, একটু ভিন্ন কেউ, মানে এক একজন এক এক টাইপের খাবার খায়। তো বাচ্চারা তো আসলে দেখা দেখি কাজ করে। তো বললো যে না, ও যা খাবে আমিও তাই খাবো, এরকম করে আর কি সবাই একই রকম খাবার হয়ে গেছে। তো যাই হোক, আমরা কি খাওয়া শুরু করছি। তো এই যে দেখুন, খাবারটা ভালোই ছিল, আমার কাছে তো ভালোই লেগেছিল। আর বাচ্চারাও বলছিল যে ওদের কাছেও ভালো লেগেছে। আর যারা ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন, আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান। তো আমি আসলে সব সময় আশা করি যে আমার যারা ভিউয়ার্স আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যা আছেন, তারা আমার ভিডিওটি দেখবেন, প্লাস একটি করে লাইকও দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর মন থেকে অনেক দোয়া জানাচ্ছি যে আপনাদের সাপোর্ট আসলে আমার খুবই প্রয়োজন। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর এই যে দিক থেকে দেখুন আমার ছোট মেয়ে কী করছে। তো উনি তো ওদের দেখা দেখি মানে চামচ নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ওকে কিন্তু কিছুই বলে দেইনি, জাস্ট আমি শুধু দেখছিলাম যে ও কি করে। তো ওকে আসলে একটু বলে দেওয়া লাগেনি। আর আমার ননাস তো এখানে বলছিল যে তোরা সবাই দেখ, ওর কাছে কিছু শিখে নে, যে ও কত সুন্দর করে নিজে নিজেই মাশাল্লাহ খেতে পারছে। তো আর আপনাদের সাথে এখানে পরিচয় করে দিই, এখানে আমার আমার জায়ের বাচ্চারা, আর আমার ননাস আর ননাসের মেয়ে, আর আমার ফ্যামিলি, মানে আমি আর আমার 2 মেয়ে। তো আমরা এই কয়জনই খাবার খেতে এসেছি।
আর এই যে আমার ছোটো মেয়ের গলায় যে টিস্যু দেখছেন, এটা দেখে তো আমি ভিডিওর পরে আর কি বাসায় যে যখন ভিডিওটা দেখেছি তখন তো অবাক হয়ে গেছি যে ও কিভাবে নিজে নিজে তার গলায় আর কি টিস্যুটা দিয়ে নিয়েছে। কারণ আমি কিন্তু দেইনি আর আমি কিছু বলিও নি, কাপড়ে লাগতে পারে এই জন্যই সে আর কি দিয়ে নিয়েছে। তো যাই সবাই মাশাল্লাহ বলবেন। আর এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া শেষে আর কি আপনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর এই রেস্টুরেন্টটা রাতের বেলায় অনেক সুন্দর লাগে। আমি আসলে দিনে কখনো আসিনি, আমি যতবার এসেছি রাতেই এসেছি। তো এত সুন্দর লাগে কি বলবো, যে বিভিন্ন লাইটিং, তারপর বিভিন্ন টাইপের ফুল দিয়ে সাজানো। তো আমার কাছে আসলে রাতের ভিউটা খুব ভালো লাগে। আসলে প্রত্যেকটা জিনিসেরই দিনে একরকম সৌন্দর্য আর রাতে আরেক রকম সৌন্দর্য। তো এই যে আমি ভিডিও করছিলাম আর ওরা সবাই আর কি ছবি তুলছিল, যে কিছু কিছু ছবি তুলে স্মৃতি করে রাখি যে সবাই এসেছিলাম একসাথে। আর আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি টাঙ্গাইলের থেকে থাকেন তো প্লিজ অবশ্যই একবার এসে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আর কেউ যদি আপনারা অলরেডি এসে থাকেন তো আপনাদের কাছে কেমন লেগেছেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো চিন্তা করছি যে একদিন আপুদের সব কমেন্ট পড়ব, তো আপনারা এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি আমার আব্বু আম্মু যে ওমরা হজ করতে গিয়েছিল তারা তো চলে এসেছে, তো সেই ভিডিওটি জুড়ে দিয়েছি, কারণ ওই ওই রাতেই আর কি ওনারা এসেছিলেন। তো এটা হচ্ছে আর কি সন্ধ্যা রাতে, আর আমার আব্বু আম্মু চলে এসেছিল হচ্ছে রাত 3টার দিকে। তো এই ভিডিওর শেষের দিকে আর কি সেই ভিডিওর ক্লিপটাও আমি রেখেছি। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই চলে যাচ্ছি। তো ঘড়িতে অলরেডি প্রায় 9:30 10টার মতো আর কি বাজে। তো আসলে টাউনে দেখেন যে এত রাতেও লোকজন থাকে, আর বিশেষ করে শীতের দিনে। আর এই যে এটা হচ্ছে আমার আব্বা আম্মা রাতে যে এসেছে ওনারা, তো ওনারা সহি সালামতে আর কি আমাদের কাছে এসে পৌঁছেছেন। তো ওনাদের কিছু ব্যাগপত্র আর কি, তো সেগুলো আর কি স্মৃতি হিসেবে ভিডিও করে রাখছিলাম। আর এই যে এখানেও কিছু জিনিসপত্র আছে। আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য। এখন রাত 3:20। ওনারা জাস্ট 3টায় এসে আর কি
বাসায় পৌঁছেছে। তো এই যে অনেক রাত,